নমস্কার বন্ধুরা, আজকে ছোট একটা ভিডিও দেখাবো। ভিডিওর যে এদিকে সামনে যেটা আছে ডালপাটটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এই ভিডিওটা আজকে কি জন্য আমরা করতেছি বা কি কোন ধরনের ভিডিও এটা হতে চলছে। এখন এটার আমরা কিন্তু এই যে ডালপাটটা দেখতেছি, এটা সুইচ আছে, পিওর সাইনেব লেখা আছে, ঠিক আছে। আসবে না। এখন এই যে আইপিএসটা আছে এটা কিন্তু পিওর সাইন ওয়েভ, মানে ডিএসপি পিওর সাইন ওয়েভের কিন্তু একটা বোর্ড। এটা এখন এ হচ্ছে ট্রান্সফরমার। আর এটা কি সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি। আমাকে কাস্টমার বললো যে আইপিএসটা হিট হচ্ছে, অতিরিক্ত গরম হচ্ছে, আগে যেমন ছিল এখনই তেমনও আছে, কিন্তু বেশি সময় চলে না। তো যাই হোক, ওনারা ব্যাটারি চেক দিল অন্য কাউকে দিয়া, চেক টেক দেবার পরে সব কিছু করার পরে এক টেকনিশিয়ান ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই একজন, আমার সে বড় ভাই আইপিএসটা দেখলো। দেখা টেকার পরে ভাই বললো যে বাড়ি এতে ভালোভাবে চার্জ হচ্ছে না। প্রথম 5-10 মিনিট 15 মিনিট চার্জ হয়, চার্জ হওয়ার পরে তারপরে আর চার্জ হয় না। এখন এই যে আইপিএসটা আছে আমি খুলেছি, কিন্তু আইপিএসটা যে চার্জ হয় না কেন, ঠিক আছে। আমি কিন্তু এই অবস্থায় কিন্তু নিয়ে আসছি। এখন আমি এই সাইডটা খুললাম, বোর্ডটা আমি যখন ছোটালাম এখানে ক্যাবিনেটের থেকে, আমি এখানে কিন্তু একটা জিনিস দেখতে পারলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে কিন্তু 8টা মসফেট লাগানো আছে। আর এদিকে কিন্তু 4টা করে মসফেট লাগানো আছে। একটু দেখানোর চেষ্টা করি। এখানে 4টা, এই হেডসেটে কিন্তু 4টা মসফেট আছে, আর এই হেডসেটে কিন্তু 4টা মসফেট আছে। একটু কষ্ট করে দেখতে হবে ভাইজান। 1 2 3 1টা 4টা, এখানে 4টা, এখানে 4টা, 8টা মসফেট আছে। এখন এই 8টা মসফেটের ভিতর দেখেন, এখানে যে লোকটা তৈরি করছে বোর্ডটা, এখানে একটা কি রকম ধরনের একটা ভুল কাজ করছে। দেখেন এখানে দেখতে এই যে এখানে কিন্তু খোলা। এখন দেখেন এইখানে একটা মসফেট, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা। এখানে যে সোল্ডারিং করছিল, মানে আয়রন দিয়ে যে আয়রন করছিল, সোল্ডারিং করছিল, বা তাতাল দিয়ে যে ঝালাইগুলা দিছিল, এই ঝালাইগুলাও কিন্তু 3টায় মাত্র দিছে, এইটাই কিন্তু আর দেয় নাই। এখন এটা থেকে আমি যেটা মনে করতেছি, এই মসফেটটা যে যেমনটা আসিল লাগানো, এটা কিন্তু এই মসফেটটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা 100% ছিল, কিন্তু তারপরে মাল এতদিন কীভাবে চললো আমি বলতে পারবো না। আর ওটারে আমি কিন্তু সোল্ডারিং করব না। ওই মসফেটটা আমার কিন্তু এখন সন্দেহ লাগতেছে। মসফেটটা আমি অবশ্যই অ্যাভোমিটার বা মাল্টিমিটার দিয়ে আমি কিন্তু টেস্ট করে দেখবো, যে দেখার পরে কী অবস্থা আমি সেটা দেখব। এখন গেট সোর্স ইমিটার যেগুলো থাকে, মানে একটা মসফেটের যখন এই লাইনগুলো যখন দেখা যায় শর্ট হয়ে যায়, তখন কিন্তু চার্জ নাও হইতে পারে। তো যাই হোক, আমরা সেটা দেখব, দেখার পরে কী সমস্যা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এই ভিডিওটাতে আমার এই আইপিএসের কমপ্লিট কাজ আমি আপনাদেরকে সাকসেস ভিডিও আমি দেখাইতে পারি আর না পারি, আমি সেইটা বোঝাইতে চাচ্ছি না। আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, এখানে যেহেতু 4টা, এখানে 4টা করে 8টা মসফেট এখানে লাগানো আছে, আর এখানে ছোটো হিটসেনে 4টা, এখানে 4টা করে 8টা। এখন এখানে এই যে একটা মসফেট এই টেকনিশিয়ান যে ঝালাইটা দিতে পারলো না বা সোল্ডারিং করতে পারে নাই, এখন এই সোল্ডারিং না করার কারণে কিন্তু ভাইজান অনেক ধরনের সমস্যা কিন্তু হইতে পারে। এমন হইতে পারতো যে এই বোর্ডটা না সম্পূর্ণ মার খেয়ে যাবে, এরকম ওটাও হইতে পারতো। তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই বোর্ড লাগানোর পূর্বে অথবা বোর্ড তৈরি করার শেষে অবশ্যই সোল্ডারিং ঝালাইগুলা যাতে দেওয়া হয়, সুন্দর করে দেওয়া হয়েছে কিনা আপনারা সেইটা 2 থেকে 3 বার অন্তত পর্যবেক্ষণ করবেন, ঠিক আছে। আর কোনো ঝালাইয়ের সঙ্গে কোনোটার সাথে কোনো সোল্ডারিং করার সময় একটার সাথে একটা যদি জড়া যায়, তাহলে কিন্তু এই সমস্যা আসলে ধরা কিন্তু শেষে অনেকের পক্ষে একটা টাফ ব্যাপার হয়ে যায়। যারা নতুন কাজ করেন, যে অভিজ্ঞতা টেকনিশিয়ান বাইরে আছে, অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে এনারা কিন্তু বোঝে। অথচ যাদের একটু নতুন, যারা সবে মাত্র কাজ করতেছে, 2-4 বছর 5 বছর কাজ করতেছে বা খুব একটা ভালো পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর এটার কি সমস্যা হয়েছে আমি সেইটা ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা আপলোড করার সময়
ওখানে আমি বিস্তারিত বলে দেবো যে এর কোন জায়গা দিয়ে কোনটা সমস্যা হয়েছে। তার আগে আমরা একটু বোর্ডটা একটু দেখে নেই। এখানে একটা রিলে আছে, এখানে একটা মাইক্রো কন্ট্রোলার চিপস আছে, একটা 78 5 আছে, এখানে ছোট করে একটা আইসি লাগানো আছে, এখানে দুইটা টিএলপি আছে, এটা কিন্তু দুই টিএলপি, এটা কিন্তু দুটো টিএলপি দিয়ে করা। এখানে 3টা ক্যাপাসিটর আছে, এখানে এই ট্রানজিস্টর জেনার পিএফ যেগুলো আছে, রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। তো এই বোর্ডের এই আছে, এই বোর্ডগুলো সম্পর্কে আর আপনাদেরকে বিস্তারিত বলার মতন কিছুই নাই, কারণ এগুলো সবাই আপনারা চেনেন বা বুঝেন। তো ধন্যবাদ সবাইকে।